হয়নি, মনে হয় কিছু একটা ঘাটতি দিয়েছিল, আমাকে বলেনি, কিছু একটা কম করেছিল। তো কিছুই নেই, কাটাকুটি কিছু নেই। কালারগুলো বাকি আছে। এই চটকানোতে যা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে না ওই কাঁচাই খেয়ে নেয়। মাছ চারানোর মতো লাগবে খেতে। এই যে নাড়াচাড়া করছে এর মধ্যে এই তুলোগুলো ভরবো। অন্য কেউ হলে হয়তো এগুলো ফেলে দিত। পুরো বসন্ত চলে এসেছে, দেখুন গাছের শীতকালে যে পাতাগুলো ঝরে গেছিলো সেই গাছের কচি কচি পাতাগুলো উঠে গেছে। জবা গাছটা ছেটে দিয়েছিলাম, জবা গাছের কচি কচি পাতা উঠেছে। নমস্কার বন্ধুরা, অন অপরোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন পরে ব্লগ করছি, এর আগের দিনও ব্লগ দেখেছেন। তো এই ধরনের ব্লগটা আজকে ফ্যামিলিগত, যে আমরা কি কাজকর্ম করি না করি সেই ব্লগটা আজকে অনেক দিন পরেই করছি। তো চলুন আপনারা আমাদের সাথে সাথে থাকুন, যা করি আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন, এর আগের ব্লগটায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মনটা ভীষণ খুব খারাপ লাগছে, কেন কি কারণে। আমাদের বাড়ির সামনে যে মাঠটা ছিল, দেখুন মাঠটার কি হাল করছে, দেখুন মাঠটা কি করছে সেটা পরে বুঝতে পারবেন। যাই হোক, একটা ফাঁকা মাঠ ছিল, এখন কিছু তো করার নেই, সরকারি প্রজেক্ট ওইখানে করছে, কিছু করার নেই। তো চলুন, যা হচ্ছে ভালোই হচ্ছে, সবই ভালো হবে। দেখি আপনার দিদি কি করছে, চলুন। ওই যে রান্নাঘরে রান্নার কাজ চলছে, রাঁধুনি রান্না করছে। সকালবেলায় 4:30টার সময় উঠেছে, উঠে সেখান থেকেই চলছে। হ্যাঁ, মাঝে অনকে পড়িয়েছিল। আর আমার কাজ ছিল সকালবেলায় উঠে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, একবার দিয়ে এসে বাড়ি আসলাম, এসে বাজারে গেলাম, বাজার থেকে আসলাম, দুটো বাজারে গেছি। তো বাজার থেকে আজকে যে মাছগুলো আনলাম সেই মাছের রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা দুদিন আগে এর আগে খেয়েছি সেই মাছটা, আপনারাও খেয়েছেন বা খান, খুবই ভালো লাগে। আমরা দুদিনকে মানে প্রথম এনেছিলাম, ও তো ভাবছি কী করে রান্না করব, জানে না, মার কাছে একবার জিজ্ঞাসা করছে কী করে রান্না করব, কী করে ধরবো। যাও করেছে, আজকে করবো না ব্লগ, তুমি আগে রান্নাটা করো, শেখো কীভাবে করবে, তারপরে আমি ভিডিওটা করবো। তো আজকে সেই ভিডিওটা করব। আর এর আগে তো সকালবেলার ভাত চাটগুলো হয়ে গেছে, অনা স্কুলে খেয়ে চলে গেল বলতে আমি দিয়ে আসলাম, এই অন্যকেই জাস্ট দিয়ে আসলাম। এখন তো বাজে প্রায় 11টা। ঘরোয়া কিছু কাজকর্ম আছে, তো ভাবছি ব্লগটাকে শুরু করি, তারপরে মাঝে মাঝে ওই কাজগুলোকে করবো। এটা কি রান্না করছো? এটা ডাটার ঝোল করছি চিংড়ি মাছ দিয়ে। ও আচ্ছা, সেদিনকে যে হাট থেকে যে ডাটাগুলো এনেছিলাম, যে ডাটার ঝোল করছে চিংড়ি মাছ। তুমি তো এটা খুব ভালোবাসো ঝোলটা। হ্যাঁ, কি মাছ বলুন তো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। এই মাছগুলো খাওয়া ভীষণ উপকার, খুব উপকার, কিন্তু কিভাবে করতে হয় এর আগে সত্যি কথা জানতো না। সেদিনকে প্রথমে এনেছি আমি, সেদিন একটা অন্য মাছ এনেছিলাম, আমি তার সাথে একটু নিয়ে যেয়ে দেখি মাছটা, বলছে আমি কি করে রান্না করবো। বললাম করো না, পেঁয়াজ যাও পেঁয়াজটা করো না। তা করে দারুণ টেস্ট হয়েছিল, দারুণ। প্রথম দিন, দ্বিতীয় দিন আর একবার এনেছিলাম, অতটা হয়নি, মনে হয় কিছু একটা ঘাটতি দিয়েছিল, আমাকে বলেনি, কিছু একটা কম করেছিল, আমাকে বললো না, বলে না একই পদ্ধতিতে করেছি। কিন্তু প্রথম দেখেছেন, দেখুন তেল কম দিয়েছে, যে জিনিসে যেটা দরকার, যাকে তেল কম দিচ্ছে শরীর স্বাস্থ্যের জন্য, ঠিক আছে ভালো, নাহলে টেস্টের ফারাক পেয়েছি প্রথম দিন। আমি ওকে বললাম ওই চাদর গায়ে দিয়েছি, আমি তুমি কম্বল গায়ে দাও, জ্যাকেটগুলো রয়েছে এখনো তো কাচিনি, সেগুলো গায়ে দাও। আমি হাফাতা গেঞ্জি গায়ে দিয়েছি, আমাকেও চাদর গায়ে দিতে হবে, আমাকেও জ্যাকেট গায়ে দিতে হবে। ছেলেকে নিয়ে সকালবেলা যাই, আমাকেও জ্যাকেট গায়ে দিতে হবে। বলেছি জ্যাকেট গায়ে দিতে, তো তোমার কথাটাই তো সেটা মনে হয়, আমার শীত করছে আমি গায়ে দিয়েছি। মানে এবারে বুঝতে পারছেন, ওর শীত করে সবাইকে ইয়ে করে, ছেলেকে মুড়িয়ে মারিয়ে নিয়ে চলে যায়। আর ছেলের ঠান্ডা থাকে, মানে ইমিউনিটি পাওয়ারটা না বাড়লে কি করে হবে, একটু তো ঠান্ডা না লাগলে বকা খাই। এবারে আমি মরবো, তারপরে বলে তারপর ঠান্ডা লাগবে বলে, দেখেছো। এর মধ্যে লবণ দিয়ে দিয়ে একটু ধুয়ে নেবো, এগুলো তো কাটার কোনো নেই। আচ্ছা, এটা ব্লগেও দেখাচ্ছি, একটা শর্ট করবো। মাছটা তো কাটার কোনো ব্যাপার নেই, এটাকে লবণ দিয়ে ভালো করে একটু চটকিয়ে নেবো, নিয়ে ভালো করে ধুয়ে নেবো। লবণ দিয়ে মাছটা এই যে চটকে নিচ্ছে, তো কিছুই নেই, কাটাকুটি কিছু নেই, আঁশও নেই গায়ে, জাস্ট নালও ঠিক না, মানে লবণটা দিলে বেশ মাছটা পরিষ্কার হয়ে যাবে। খুব খাওয়া উপকার, আপনারা নিজে দেখেই বুঝতে পারছেন, ভীষণ ভীষণ খাওয়া উপকার, এবার চোখের জন্য বা ইয়ের জন্য, মানে এই মাছ খেলে কোনো ক্ষতিই নেই আমার যত ধারণা। তো কিভাবে করে দেখি। পয়সাটাও সাশ্রয়, হ্যাঁ হ্যাঁ, খুব একটা দামও নয়, পকেটের পয়সাটাও সাশ্রয় হবে, খুব একটা তো দামও নয় মাছটা। এই মাছটা
ধুয়ে দিয়ে এই নেটের মধ্যে এর মধ্যে রাখা। এইদিকে ডাটার তরকারিটা হচ্ছে, ও এখন মাছটা ধুতে লাগুক, আমি তখন অন্য কাজগুলো সেরে নিই। অপরেশ এইখানে ওই ড্রয়িং করছে, ও তো স্কুল থেকে এসে স্নান হয়ে গেছে, কিছু সময় সাইকেল চালালো করে এখন ড্রয়িং করছে, ড্রয়িং করে এবারে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে ও ঘুমোতে যাবে। কি করছে এটা? এটা স্কুলের কাজ? না, ওই স্টেপিং স্টোনে ভর্তি হয়েছিল না, হ্যাঁ হ্যাঁ। ওই স্টেপিং স্টোনের বইয়ের কালার ও, ওটা ছাড়িয়ে দিয়েছে, ওই জন্য কালারগুলো বাকি আছে। এই মাছের মধ্যে দিল দেখলাম পেঁয়াজ, রসুন, টমেটো, লবণ এই দেবে, আর এখানে রেখে দিচ্ছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটা আমি আমার মতো করে করছি, কে কিভাবে করে আমি জানি না, তবে আপনারা কিভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আমার মতো করে করছি, কেমন হয় দেখি। আর এটার মধ্যে এখন দিয়ে দিল লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল। এটা মাখবে নাকি? ভালো করে মাখবো, এইগুলো সব দিব, দিয়ে মাখবো। এই যে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, এই চটকানোতে যা ফ্লেভার বেরিয়েছে মনে হচ্ছে না ওই কাঁচাই খেয়ে নেবে। খারাপ লাগবে না, মাছ চালানোর মতো লাগবে খেতে, যারা কাঁচা খাওয়া অভ্যাস আদিমযুগের মানুষেরা তো সব কাঁচাই খেত। কিরকম পাগলির মতো লাগছে দেখুন। এই যে সময়ের ফাঁকে ঘরটা এবারে মুছে নিচ্ছি, ও একটু সময় লাগবে রান্না করে, তো ওই ঘরটা মোছা হয়ে গেছে, এবারে এটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে ঠাকুর পুজো করবো। ঘর মুছতে মুছতে আবার চলে আসলাম রান্নাঘরে, ওই যে ওই মাছের প্রিপারেশনটা করবে, তাই কড়ায় তেল দেওয়া হয়ে গেছে। তো এই সাথে সাথে আমরা শর্ট ভিডিওটা করছি বলে পুরোটা ডিটেলে দেখা যাচ্ছে না, আপনারা মাছ রান্নাটা শর্ট ভিডিওটা দেখে নেবেন। এই ফোড়নটা দেবে জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কা, মাছটা ম্যারিনেট করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দেবো, দিয়ে মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে এই যে মাছগুলো আর যেটা ম্যারিনেট করে রেখেছিল সেগুলোর মধ্যে দিয়ে এই যে নাড়াচাড়া করছে। অল্প একটু জল দিয়েছি বাটিটা দিয়ে, এবার এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যে অপরেশ ড্রয়িং হয়ে যাওয়ার পর সেখান থেকে ওই যে বই পড়ছে, এইখানে এইটাকে এরমভাবে ধুয়ে নিই। আমি বারান্দা মুছতে মুছতে আবার চলে আসলাম, দেখিয়ে দিকে কি করছে। লেবু দিয়ে জগ পরিষ্কার করছে, লেবুর খোসা দিয়ে। লেবু খেয়েছিলাম, লেবুর খোসা আর লবণ দিয়ে, যে জ্বর চকচক হয়ে যায়। এর আগে আমরা কতগুলো ব্লগেও দিয়েছি এবং শর্টেও দিয়েছি। যে মাছটা রান্না করছিল সেটা মোটামুটি হয়ে এসছে। অ্যাকচুয়ালি আপনারা এটা পুরো ভিডিওটা শর্ট ভিডিওটা দেখতে পাবেন। তো এবারে রান্না করে ফ্রেশ হতে যাবে, মানে ফ্রেশ বলতে স্নান টান করতে যাবে, আর আমি সেই ফাঁকে ঠাকুর পুজোটা করে দেবো। ব্যাস, আমার কাজ এই বেলার মতো মুক্ত। আমার কিন্তু কাজ মুক্ত না বন্ধুরা। না, ও তো জামা কাপড় অনেক কেচেছে, বিছানা কেচেছে, কেচেছে। বিছানার অরগুলো লাগাবো, বিছানা চাদর পাতবো, জামা কাপড়গুলো সব ছাদে ভরা রয়েছে, সেগুলো সব নিয়ে আসবো, মানে স্নান টান করে উঠে তারপরে সেগুলো সব ভাঁজ করবো। আর বিয়ে বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, কাপড়গুলো সব মানে ধুয়ে রোদ্দুরে দিয়ে কিছু কিছু কাপড় সেগুলোকে আমি তুলে রেখেছি, কিন্তু ভাঁজ করার মতো সময় পাইনি। তা ভাবছি আজকে ওগুলো ভাঁজ করে সব আলমারির মধ্যে তুলবো। তো এখন চলতেই থাকবে এইভাবে। তো আমার এটা হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। আমি এখন ঠাকুর পুজো দিতে যাব, কিন্তু তার আগে আমি এই যে মাছটা রান্না করা হয়েছে সেটা শর্ট ভিডিওটা এডিট করব, করে ছাড়বো, কারণ 12টা বেজে গেছে, 2টোর সময় ছাড়বো। আমি তো ভিডিও এডিটিং করছিলাম কিন্তু কমপ্লিট হয়নি, দেখে আজ দিতে দেরি হয়ে যাচ্ছে। তো স্নান করেও চলে এসছে, তার মধ্যে করে আসার পর এই অপরেশকে খেতে দেওয়া হচ্ছে, কারণ অপরেশটা অনেক সকালে উঠেছে, আপনার দিদি আরও সকালে উঠেছে, ওর ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু এত সময় ফ্রেশ হয়নি বলে দিতে পারছিল না খেতে। অপরেশটা একটুখানি ওই কম্পিউটারে দেখছিল, আর এবারে ও খাবে। তো খাওয়ার আগে আপনাদের দেখে নিই আজকে মেনুটা কি হয়েছে, আপনারা দেখেওছেন যদিও, তো মেনুটা দেখে নিন। এই হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে শাক ভাজা, আর এটা হচ্ছে সেই কি বলে কাচ্চি মাছের চচ্চড়ি রান্না, আর এটা হচ্ছে ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো অপরেশ খেয়ে নিক, আর আমার তো এখনো পুজো করা হয়নি, এখন পুজোটা করতে যাব। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে,
অ্যাকচুয়াল পুজো দেওয়ার সময় আমি ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা খেতে বসি। খাওয়া গেছে, দেখি মাছটা কেমন হয়েছে, খেয়ে দেখি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে মাছটা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরবেলায়। তো যে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছিলো সেগুলো এই মিলতে এসছে। আর বালিশগুলো অনেকদিন রোদ্দুরে দেওয়া হয়নি, তো আমি মাঝে একটু বালিশটা রোদ্দুরে দিয়ে গেলাম। বন্ধুরা, যে অপরেশের যে বালিশটা আছে ওটা থেকে তুলো এখন বের করে দিচ্ছি, দিয়ে এটাকে তুলো যখন ভরবে, যখন কেচে তারপরে বাকি তুলোটা ভরবো, তাহলে কাঁচাও হয়ে যাবে, একটু পরিষ্কার হয়ে যাবে। তুলোগুলো সব শুকোতে দিয়েছি, দেখেছি তুলোগুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরকম হয়ে যায় কিনা আমি জানতাম না, দেখি তুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কেমন মানে এত ধুলো হয়ে গেছে। তাও ভরে দেবো, ভরে দিয়ে হয় আর কি। বন্ধুরা, এই যে এটাকে সার দিয়ে কেচে নিয়েছি ওয়ারটাকে, এটা শুকোতে থাকুক, তত সময় আমি অহনাকে স্কুল থেকে নিয়ে আসবো। যদি শুকিয়ে যায় আজকে করবো, নাহলে করবো না। এই মিলে দিলাম, মনে হয় আশা করি শুকিয়ে যাবে এটা। আর হচ্ছে এই যে এইগুলো দেখুন, এগুলো সব কিন্তু অহনার ছোটোবেলার বালিশ। এগুলো এই বালিশের তুলোগুলো ওর মধ্যে ভরে দেবো, এগুলো রোদ্দুরে দিয়ে রাখি। হ্যাঁ, আর তো ছোট বালিশ কি হবে আর। অহনা ব্যবহার করেছে, অপরেশ ব্যবহার করেছে, ঠিক আছে। এই বালিশগুলো থেকে তুলো বার করবো, করে একটা ওই বালিশ ভরে দেবো। আমি এখন অহনা স্কুলের এখানে চলে এসেছি, ওর জন্য অপেক্ষা করছি। আর 1-2 মিনিট বাকি আছে, ওর এক্ষুনি ছুটি হয়ে যাবে। অহনার ছুটি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে এক এক করে, সব স্টুডেন্টগুলো। ওই যে অহনা চলে এসছে। চ তাড়াতাড়ি চ, এত লেট করলি কেন? লেট হলো কেন? ম্যামের কাছে বই ছিল। ও ও, চ। এই অহনাকে নিয়ে এখন বাড়ি ফিরছি। এই যে অহনা, আজকে আর হেলমেট পাওয়া হয়নি। অহনাকে নিয়ে যে বাড়ি চলে আসলাম। না জানতে পারবি আর মাঠ। অহনা কি বলছে, মাঠটা কেটে কি অবস্থা করলো, আর মাঠ কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা, কি করব। ও দেখেই যন্ত্রণা সহ্য করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ, এই হচ্ছে ব্যাপার। ওয়ারটা শুকিয়ে গেছে, এবারে এই অহনাকে আনতে আনতে শুকিয়ে গেছে। এখন রোদ্দুর তো খুব কড়া, তাই না, একটু ভিজে রয়েছে, পরে রোদ্দুরে দিয়ে দেবো। তো এর মধ্যে এই তুলোগুলো ভরবো। জিনিসপত্র নষ্ট করে লাভ কি বলুন বন্ধুরা? এই জোড়া তাপি মেরেই চালাই। অন্য কেউ হলে হয়তো এগুলো ফেলে দিত। খুব কষ্ট করে জিনিসগুলো করা তো, ফেলতেও মায়া লাগে। তুলো ভরা হয়ে গেছে, এবারে এটাকে সেলাই করে দিই। এসব আমি করি নাই তো, তা আগে মা করতো, আর ওর উপর আমি প্রেশার দিই না, ও এত রকম কাজের মধ্যে থাকে, পারি আমি করে দিই। বেশ, আমার সেলাই হয়ে গেছে, পুরো কমপ্লিট। অনেক মাস ধরে ভাবছিলাম করবো করবো করে, তো এটা এবারে ঝেড়ে নেবো। হয়েছে মোটামুটি হয়েছে। এবার বেশি তুলো বললে না আবার খুব ভারীও হয়ে যাবে। এটা নিয়ে এবারে আপনাদের দিদিকে দিয়ে আসি, ওয়ার পরিয়ে ফেলুক। যাও, এটা তো চলবে, একদম পাতলা হয়ে গেছিলো। আর একটু ভরতে পারলে ভালো হতো, কিন্তু খুব ভারী হয়ে যাবে। না হ্যাঁ, মোটামুটি হয়েছে, তাও তো একটু হালকা হয়ে গেছে, কিন্তু ভারী হয়ে যাবে। এরপরে বেশি যদি তুলো ভরি তো ভারী হয়ে যাবে। মাথা বালিশটা তো এখান থেকে নিতে হবে। ওইগুলো তো কেটে ছেটে ওর মধ্যে ভরলাম তো। না, তুলো আছে, এই যে প্রচুর আজকে জামা কাপড় কেচেছিল, তো সেগুলো এখন
এর আগে 1 লট ভাঁজ করেছে, করে এখন করছে। আর এই যে বিছানাগুলো কিছু ছিল সব রেডি হয়ে গেছে। নাচড়া হয়ে গেছে? ও তুমি পারবে তালা দিতে? আচ্ছা, ওই অপরেশ তালা দিতে শিখে গেছে। বন্ধুরা এখন সন্ধ্যেবেলার টাইম, এখন এই 7:30 বাজে। তো একটু টিফিন করতে বসেছি। টিফিন বলতে ওরা কি খাচ্ছে যেন, বনবিটা। ওরা বনবিটা খাচ্ছে, একটু মুড়ি টুড়ি নিয়ে বসেছি, চাটা নিয়ে বসেছি। এই অবধি, এবারে ওরা পড়তে বসবে। তো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তো যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।